হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। এখন প্রত্যেক দিন ক্লাসে একটাই কোশ্চেন যে স্যার একটু বলুন যে রাহুল কিভাবে মারা গেলেন। এই রাহুল আমাদের যে অভিনেতা কিছুদিন আগে মারা গেলেন, প্রত্যেকেরই পছন্দের অভিনেতা, তাই না? তালসারিতে শুটিং করতে গিয়ে জলে ডুবে মারা গেছেন, সমুদ্রের জলে, তাই তো? তাহলে এবারে আমরা দেখব অ্যাকচুয়ালি জিনিসটা কী, কীভাবে মানুষ মারা যাচ্ছে। ভাবলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানানো যাক। দেখব যে আগে আমাদের এই যে অক্সিজেন, বাতাস থেকে আমরা কি করি, অক্সিজেন গ্রহণ করি, আর বাতাসে কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে যেটা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় সেটা বাতাসেই ছেড়ে দিই, তাই না? তাহলে অক্সিজেনটা আমাদের শরীরে কিভাবে প্রবেশ করছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখব অক্সিজেন নাসারন্ধ্র, নাসাপথ, নাসাগলবিল, গ্লটিস, তারপরে ষড়যন্ত্র, সেখান থেকে আসছে কোথায়, ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে আসছে আমাদের ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, সেখান থেকে অ্যালভিওলাই। এই হচ্ছে আমাদের ফুসফুসের একটা গঠন। এই যে নালী রয়েছে, রিং লাইক একটা স্ট্রাকচার, এটাকে আমরা বলছি কি, ট্রাকিয়া। এই ট্রাকিয়া থেকে দুধারে দুটো, একদিকে একটা বাম দিকে একটা ডান দিকে, দুটো কি হয়েছে, শাখা বেরিয়ে গেছে, যেগুলোকে আমরা কি বলছি না, ব্রঙ্কাস। ব্রঙ্কাস থেকে আবার এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র শাখা বেরিয়ে গেছে, এগুলোকে আমরা কি বলছি, ব্রঙ্কিওল, বা যেগুলোকে বাংলায় বলা হয় ক্লম শাখা এবং উপক্লম শাখা। প্রত্যেকটা ব্রঙ্কিওলের একদম শেষ প্রান্তে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র আঙ্গুরের থোকার মতন কিছু গোলাকার থলের মতন স্ট্রাকচার থাকে, যেগুলোকে আমরা বলি অ্যালভিওলাই, যেটা আমি এখানে একটু বড় করে এঁকে দেখানোর চেষ্টা করেছি। আর এই অ্যালভিওলাইগুলোকে কেন্দ্র করে এরকম প্রচুর আমাদের রক্তবাহ রয়েছে। তাহলে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে, সেটা এই রক্তবাহের মাধ্যমে কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। এবং পরিবেশ থেকে ফুসফুস যে অক্সিজেনকে গ্রহণ করেছে, সেই অক্সিজেনটা এই একদম শেষ পথ কোনটা, অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইতে এসে রক্তবাহের মাধ্যমে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটা কোথায় আসছে, রক্তে এসে মিশছে। আবার রক্তের যে কার্বন ডাইঅক্সাইডটা, সেটা অ্যালভিওলাই হয়ে আবার ঠিক এইভাবে অ্যালভিওলাই, ক্লম শাখা, ট্রাকিয়া, ষড়যন্ত্র, গ্লটিস, নাসাগলবিল, নাসাপথ, নাসারন্ধ্র হয়ে আবার আমাদের পরিবেশে ফিরে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের নর্মাল ঘটনা। এবারে কোনো একজন ব্যক্তি যদি দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকে, মানে সবার প্রথমে আমাদের একদম যদি জলে পড়ে যায়, সবার প্রথমে কি হয় না, তার নাক দিয়ে জল ঢোকার চেষ্টা করে, এবং আমাদের একদম এই জায়গায় একটা মানে স্ট্রাকচার থাকে যেটা কি করে, সবার প্রথমে জলটাকে আটকানোর চেষ্টা করে, অর্থাৎ একদম এই যে মুখটা থাকে, মুখটা বন্ধ হয়ে যায়। তাহলে এই মুখটা বন্ধ হয়ে যাওয়ার কারণেও কিছুজন কি হতে পারে, মারা যেতে পারে। আবার কি হয়, যদি এই জায়গাটা সে সারভাইভ করে যায়, হয়তো মুখটা বন্ধ হয়ে গেল, মুখটা তো আর সারাক্ষণ বন্ধ থাকতে পারে না, কিছুক্ষণ পরে আবার কি হবে, খুলে যাবে। তাহলে আমাদের শ্বাসনালী সেটাকে বারবার ধরে চেষ্টা করে জলটাকে আটকানোর। এবার সেই জন্য শ্বাসনালী কী করে, এই মুখটাকে বন্ধ করে দেয়। এবার এর ফলেও মানুষের মৃত্যু ঘটতে পারে, কারণ ওই যে বললাম যে মৃত্যু ঘটে শুধুমাত্র অক্সিজেনটা কি করতে পারে না, প্রবেশ করার জন্য, মানে প্রবেশ করে না বলে, এক্ষেত্রে কী হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। তাহলে জলে ডোবার কিছুক্ষণের মধ্যেও কি হয়, মারা যেতে পারে। আবার দ্বিতীয় ঘটনা কি ঘটে, মুখটা বেশিক্ষণ তো আটকে থাকছে না, যদি সারভাইভ করে যায়, তখন ওই মুখ দিয়ে ফুসফুসের অ্যালভিওলাইগুলো, এবারে দেখা গেল যে ব্যক্তিটা কিছুক্ষণ সারভাইভ করে গেল, মুখটা খুলে যাবে, যখনই মুখটা খুলবে হু হু করে কী হবে, এই পথ দিয়ে আবার কী হবে, ফুসফুসের এই যে অ্যালভিওলাইগুলো রয়েছে, অর্থাৎ একদম শেষ প্রান্তে আমাদের কী আছে, থলের মতন স্ট্রাকচার অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইগুলো হু হু করে জলপূর্ণ হয়ে যাবে। যদি অ্যালভিওলাইগুলো জল দ্বারা পূর্ণ হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা অ্যালভিওলাই কী হবে, জল দ্বারা পূর্ণ হয়ে গেল। জল দ্বারা যদি পূর্ণ হয়ে যায়, এই অ্যালভিওলাইয়ের বাইরের এই দিকে এই যে গঠনগুলো আমরা দেখেছি কি, রক্তবাহ, অর্থাৎ অ্যালভিওলাইগুলো জলপূর্ণ, ধরুন এই হচ্ছে আমাদের অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইগুলো আছে কি, জল দ্বারা পূর্ণ, এবং এর বাইরে কে আছে, রক্তবাহ, অর্থাৎ এর মধ্যে কে আছে, এর মধ্যে আমরা দেখব আছে হচ্ছে আমাদের ব্লাড, তাই তো? আর এই অ্যালভিওলাইগুলো জল দ্বারা পূর্ণ হয়ে রয়েছে। এবারে দেখা গেল যে আমাদের এই যে নোনতা জল, অর্থাৎ অ্যালভিওলাইয়ের মধ্যে সমুদ্রের যে নোনতা জল ঢুকে গেছে, এই নোনতা জলের যা ঘনত্ব, তার থেকে রক্তের মধ্যে যে জল রয়েছে তার ঘনত্ব অনেক কম। অ্যাকচুয়ালি শরীর কী করবে, এটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে, তখন অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, আমাদের যে রক্তবাহের মধ্যে যে রক্ত ছিল তার জলটা সঙ্গে সঙ্গে কোথায় চলে যাবে, যেহেতু এই দিকের জলটা গাঢ় প্রকৃতির রয়েছে, তাহলে এখানে কী হবে, এর ঘনত্বটাকে সমান করার জন্য এ কী করবে, এই অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করবে।
তাহলে রক্তের জল যদি অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করে তাহলে আমাদের কন্ডিশনটা একবার ভেবে দেখুন, তখন কি হচ্ছে না আমাদের শরীরে জলের পরিমাণটা হঠাৎ করে কমে যাবে। তাহলে আমরা বলতে পারি রক্তের পরিমাণ কমে গেল। এবারে ফুসফুসটা কি হচ্ছে, পুরো পুরো ফুসফুসটা জল দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। এবারে ফুসফুস যখন জল দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে দেখুন এখানের মুখটা খোলা থাকলেও আমরা মানে হাজার চেষ্টা করলেও যখন অক্সিজেন এখান দিয়ে ঢুকছে, এখানে এসে কি হচ্ছে, সেই আমাদের জল দ্বারা আটকে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি অক্সিজেনটা অ্যালভিওলাই আসতে পারছে না বা রক্তের মধ্যে মিশতে পারছে না। তাহলে এক্ষেত্রে আমাদের কি হতে পারে না, শেষ মানে পরিণতি সেটা হচ্ছে মৃত্যু। তাহলে একমাত্র এখানে জল দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে বলে অক্সিজেনের অভাবে কি হচ্ছে, মৃত্যু ঘটছে, তাই না? এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।